আপনারা কি সুমনের বাবা মা? হ্যাঁ, আমরাই তো সুমনের বাবা মা। কিন্তু তুমি, তারপর আপনারা। আমাদের পরিচয় পরে হবে, আগে সুমনকে রাখেন। সুমন, এই সুমন। সুমন তো নেই মা, ও তো কক্সবাজার গেছে। কি কক্সবাজার চলে গেছে? আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আমি 4 ঘন্টা ধরে কাজী অফিসে বসে আছি। কি শুনি আমি এগুলো? আমার তো মাথা ঘুরাইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। আপনার ছেলে সুমন আর আমার মেয়ে তুলন, ওরা দুজন 2 বছর প্রেম করে। আপনারা নাকি খুব দজ্জাল মা বাবা, এই বিয়ে নাকি মানতেই চাইবেন না। তাই আপনার ছেলে সুমন আমার মেয়েকে কাজী অফিসে বিয়ে করার জন্য আসতে চেয়ে আসে না। এত সুন্দর একটা মেয়ের সাথে তোমার ছেলে প্রেম করতো, কিছুই জানি না। আমরা যে এরকম একটা সুন্দর বৌমা পাবো যদি জানতাম, আমরা কি না করতাম নাকি? হ্যালো বাবা, এই এই তুই কোথায়? আরে বাবা, অফিস বাজারে। কিসের সুন্দর মেয়ে, কিসের কাজী অফিস, কিসের বিয়ে বাবা? ও, এখন তুমি কিচ্ছু জানো না না? আঙ্কেল, ওকে এক্ষুনি ঢাকা আসতে বলেন। আজকে বিয়ে হবে, বলেন ওকে। তাই সব তুই এক্ষুনি ঢাকায় আসবি, আজকে তোর বিয়ে হবে। আরে বাবা, কি বলতেছো তুমি? তুমি যদি এই মুহূর্তে কক্সবাজার থেকে রওনা দিই, কালকে সকালে যাবে ঢাকা আসতে। মা তো অনেক দূরে, আমরা কাজ করি, আমরা কালকে বিয়ের আয়োজন করি। নো নেভার, ওর ধান্দা আমি খুব ভালো করে বুঝি। ও আবার পালাবে। বিয়ে আজকে হবে মানে আজকেই হবে। মা, ছেলেটা যেহেতু বাড়িতে নেই, কিভাবে সম্ভব? কাজী সাহেব, মোবাইলে বিয়ে পড়ানো যায় না? অবশ্যই যাবে। ওই পাশ থেকে 3 বার শুধু কবল 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 বলবে। তুই একটা টুপি জোগাড় কর, টুপি মাথায় দে, কবুল বলার জন্য তো রেডি হ। আমি এরকম ভাবে বিয়ে করতে পারবো না। সুমন, শোন বাবা, আমি এত সুন্দর মেয়েটা হাতছাড়া করতে চাই না। মেয়েকে আসলে অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ের ব্যবস্থা করো, আমি রাজি। এই যে একটা দিন দিল, তাই না? এটা একটু পোস্টার পরে বসে পড়েছে বাবা, যা। আসলেই তো মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ। এই ছেলেটা আমার সর্বনাশ করতে আমার রুমে চলে আসছে। এই রে, কি আবল তাবল বকো? ও তো তোমার হাজবেন্ড। আমার হাজবেন্ড হতে যাবে কেন? আমার হাজবেন্ড তো সুমন। ওই তো শুনুন, আমার ছেলে। এটা হচ্ছে সুমন, আমার বয়ফ্রেন্ড, আপনাদের ছেলে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি আমার সারা জীবনে একটা সন্তানই জন্ম দিয়েছি, এই কারণটা সুমন। আমি এই সুমন ভেবে কাকে বিয়ে করে ফেললাম? আমি তো রং নাম্বার বিয়ে করেছি, এখন কি হবে আমার? রং নাম্বারে যখন ডায়াল করেছো, তুমি সংসারটা করো। অসম্ভব, আমি জীবনে এর সাথে সংসার করবো না। আশেপাশে কেউ নেই, এটাই পালানোর সুযোগ। কি ম্যাডাম, পালাচ্ছিলেন? আমি জানতাম আপনি পালানোর চেষ্টা করবেন, আর এখন থেকে এই দড়ি অল টাইম আপনার পায়ে বাঁধা থাকবে। হ্যালো, বাবা, আমার তো ভুল হয়ে গেছে। এই সুমন তো ওই সুমন না। আমি জানি, বিয়ে সাহেব আমাকে ফোন করে সব বলে। তো তুমি এখন বাসায় বসে আছো, আমাকে নিয়ে যাও। এটাই তোর জন্য শাস্তি। জীবনে আমার কথা শুনেছিস? আমাকে জোর করে নিয়ে গেলি সুমনকে বিয়ে করে। আরণ করলাম, সময় দিতে বললাম, কিন্তু না, বুড়ো বাবাকে আঙ্গুল দেখিয়ে বিয়ে করে ফেললি। তো এখন আমি কি করব? চুপচাপ সংসার করতে থাক। আমি তোমার নামেও কেস করব। আচ্ছা, আপনি এই একই ড্রেসের কথা বলতে বলেন তো? ড্রেসটা তো চেঞ্জ করতে পারেন নাকি? আমি খুব বেশি ড্রেস আনি নাই, আমার ড্রেস কিনতে হবে। শপিং এ নিয়ে চলেন। ঠিক আছে, আপনি রেডি হন। এইবারই সুযোগ। শপিং এ তো আর আমাকে দড়ি বেঁধে নিতে পারবে না। পালানোর দারুণ একটা মুখ। এই যে আমার কোমরে দড়ি বেঁধে শপিং এ নিয়ে যাচ্ছে। দেখেন, আমার নিজের এরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই এখন, কারণ আমি আপনাকে এক চুলো বিশ্বাস করি না। আপু, আপনি বলেন তো সমস্যাটা কি? না, আমার মাথায় সমস্যা, পাগল। আচ্ছা, কখনো কি দেখছেন কোনো সুস্থ মানুষকে কোনো পাগল দড়ি দিয়ে বেঁধে নিয়ে ঘুরে বেড়ায়? না, তারপর দেখি নাই। পাগলকে সুস্থ মানুষ বাইরে আছে, এটা দেখছি। এটাই তো হচ্ছে। আমি যদি দড়ির বাঁধনটা খুলে দিই, এটা না আপনাদেরকে কামড়ায় মেরে তুলবে, জানেন? এই জন্য ধরে বেঁধে এখন মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, চালু চলে নিয়ে যান।